দর্শক আসসালামু আলাইকুম। জুলাই আন্দোলনে শহীদ রাজনের কবর ভাঙচুরের মামলায় শ্রমিক দল নেতা গ্রেপ্তার। মানে এই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেরকমেরই একজন শহীদদের কবর তারা ভাঙচুর করেছে। কবর ভাঙচুরের কথাই যদি আসলে আপনার মনে পড়ে তাহলে আমার মনে পড়ে সেই সাকা চৌধুরীর কবরের কথা, যে সাকা চৌধুরীকে ফাঁসি দেওয়ার পর কবর দেওয়া হয়েছে এবং সেই কবরে গিয়ে ছাত্রলীগের নেতা কর্মীরা সেখানে গিয়ে সেই কবরে জুতা নিক্ষেপ করেছিল। তো বুঝতেই পারতেছেন সেই যে ছাত্রলীগ যে কবরে জুতা নিক্ষেপ করে, যে সমাজে বা দেশে রাষ্ট্রে সকলে জনগণের কাছে কিন্তু নিন্দার পাত্র হয়েছিল এবং সেই নিন্দার পাত্র এখন শ্রমিক দলের নেতাদের ঘাড়ে চাপতেছে এবং তারা এখন এই 2024 সালে একটা গণ অভ্যুত্থানের পর এবং শুধু যে সাধারণ মানুষ বা কোনো নেতার কবর না, এটা হইলো জুলাই আন্দোলন, যেই আন্দোলনের মধ্য দিয়ে বেগম জিয়ার মুক্তি হয়েছে, যেই আন্দোলনের মধ্য দিয়ে আপনার তারেক রহমানের মামলাগুলো উঠে গেছে, যেই আন্দোলনের মধ্য দিয়ে বিএনপির হাজার হাজার শত শত নেতা কর্মীরা জেল থেকে মুক্তি পেয়েছে, যে আন্দোলনের মাধ্যমে বিএনপি এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, সেই আন্দোলনেরই একজন নেতা, সেই আন্দোলনের একজন শহীদ তার কবর ভাঙচুর করেছে এবং সেটার দায় এখন শ্রমিক দলের নেতা গ্রেপ্তার। তো আসলে কি শ্রমিক দলের নেতা যদি আপনার এই জুলাই আন্দোলনের শহীদদের কবর ভাঙচুর করে তাহলে আপনি বুঝতেই পারেন যে বিষয়টা আসলে কতটা ভয়াবহ। আমি যদি আপনাদের খবর থেকে একটু পড়ে শোনাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুলিতে নিহত শহীদ ফয়জুল ইসলাম ওরফে রাজনের কবর ভাঙচুরের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় 2 নম্বর আসামি আনোয়ার হোসেন, বয়স 57 বছর, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আনোয়ার কেরানীগঞ্জ মডেল থানার শ্রমিক দলের সদস্য। শনিবার 27 এপ্রিল কেরানীগঞ্জ মডেল থানাধীন তারানগর ইউনিয়নের বাহেরচর এলাকা থেকে আনোয়ারকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে সেদিন রাতে শহীদ রাজনের মা মাহমুদা বেগম বাদী হয়ে কেরানীগঞ্জের মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় 7 জনকে এজাহারভুক্ত করে অজ্ঞাতনামা আরও 10 থেকে 12 জনকে আসামি করা হয়। এদিকে কবর ভাঙচুরের ঘটনায় রোববার 27 এপ্রিল বিকেলে ঘটনাস্থলে পরিদর্শন করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো রিনাত ফৌজিয়া। এ সময় শহীদ রাজনের মা মাহমুদা বেগম তার পাশেই ছিলেন। পরিদর্শন শেষে তিনি ভাঙচুর করা কবর অতি সত্বর মেরামতের নির্দেশ দেন। শহীদ রাজনের পরিবার সূত্রে জানা যায়, গত বছরের 19 জুলাই ছাত্র আন্দোলনে অংশ নেওয়া মিরপুর 10 এলাকায় গুলিবদ্ধ হয়ে নিহত হন ফয়জুল ইসলাম রাজন। পরে কেরানীগঞ্জ বাহেরচর কেন্দ্রীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়। পরবর্তী সময়ে সরকারের পক্ষ থেকে ওই কবরের চারপাশে সীমানার দেয়াল নির্মাণের কাজ চলছিল। শনিবার বিকেলে 5:30টার দিকে তারানগর ইউনিয়নের উত্তর বাহেরচর এলাকায় বাহেরচর কেন্দ্রীয় কবরস্থানে শহীদ ফয়জুল ইসলাম ওরফে রাজনের কবর ভাঙচুর করে দুর্বৃত্তরা। তো দর্শক বুঝতেই পারতেছেন যে আসলে যেই লোকটা এই জুলাই আন্দোলনে শহীদ হয়েছে